একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভার্জিনিয়ায় জয়ের দুই বাড়ির সন্ধান জব্দের উদ্যোগ দুদকের। দুদক কিভাবে জব্দ করবে এটা আমি জানি না। এটা কি আমেরিকাকে সিগন্যাল দিল? মানে এখন দুদক কি আমেরিকাকে নির্দেশ দেবে, মানে তাদের কর্তৃপক্ষ জব্দ করবে, নাকি দুদক সরাসরি যে জব্দ করতে পারবে? সেটা আইনগত ব্যাপার, আমি পরিষ্কার না। কিন্তু বিষয়টা খুব পরিষ্কারভাবে দুদক বলছে বাড়ি দুটির মূল্য বাংলাদেশি টাকায় 53 কোটি টাকারও বেশি। এগুলো 2024 সালের 6 জুলাই এবং 2014 সালের 5 মে কেনা হয়েছিল। দেখেন, জুলাই আন্দোলন যখন তুঙ্গে, ওই সময় 6 জুলাই একটা কিনছে লেটেস্ট। মানে জানি না তখন কি টাকার মানে সরবরাহ বেড়ে গেছিল কিনা। দুদকের সূত্র বলছে যে বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুটির সন্ধান পাওয়ার পর যাচাই বাছাই শেষে তার জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র আরো বলছে, দুদকের অনুসন্ধান দল ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়। আদালতের আদেশ পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এই তথ্য পৌঁছানো হবে। অর্থাৎ এই আদেশের কপিটা যুক্তরাষ্ট্রের আদালতে পৌঁছানো হবে। যুক্তরাষ্ট্রের আদালত এটা নিশ্চয়ই যাচাই বাছাই করবে, তারপরেই হয়তো জব্দ হবে। ইতিমধ্যে যদি তিনি মার্কিন নাগরিকত্ব নিয়ে নেন তাহলে তো আর একটা বিষয়, মার্কিন আইনে আবার কি আছে সেটা একটা দেখার বিষয়, যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়িগুলো জব্দ করতে পারে। দুদক সূত্র আরো বলছে, জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরো 13টি বাড়ি এবং একটি শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত চলছে। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, যে এই পরিবারের কত লাগে, মানে কত লাগলে শেষ হবে আমি এটা বুঝতেছি না। পূর্বাচলে তাদের প্লটও লাগে, তাদের 10 কাঠা করে প্লট, 6 জন, জয় আছে, পুতুল আছে, রেহেনা আছে, ববি আছে, হাসিনা আছে, মানে ঢাকাতেও লাগবে। তারপরে শুধু এটাই তো না, তারপরে গাজীপুরে মাশাল্লাহ মানে বাগান বাড়ি আছে, গুলশানে ফ্ল্যাট আছে, বিদেশে বাড়ি আছে। মানে কত টাকা কিভাবে আসলো, কেমনে করলো? মানে এই যদি হয় তাহলে এদের মুখে বড় বড় গুলিয়া ওড়ানো। এবং এখনো দেখেন অনেক মানুষ আছে অন্ধ। এই যতই আপনি বলেন যে এরা দুর্নীতিবাজ, এরা অসৎ টাকা পাচারকারী, আপনার কথা শুনবেই না, মানবেই না, অন্ধ এরা। আমার চারপাশে আছে, আমি নাম বললাম না। এদেরকে আপনি ঘুম ভাঙাইতে পারবেন না। এই যে আমাদের এই দলান্ধ দলবাজ লোকজন, এই বিএনপির জন্য বিপদ, আওয়ামী লীগের জন্য বিপদ। এখানে দেখেন আপনি একদম প্রমাণ না, বিশ্বাস করবেন না। ওই যে বিবিসি বললো 8ই জুলাই তারা একটা অডিও রেকর্ড পাইছে যে যেখানে সামনে পাবা সেখানে গুলি করবা। তা বলেন না এটা ভুয়া, বিবিসিও ভুয়া, আল জাজিরাও ভুয়া। ওই যে ওবায়দুল কাদের বলতো না, বিএনপি ভুয়া, খালেদা জিয়া ভুয়া, তারেক ভুয়া। এই ভুয়া করতে করতে এখন দেখা যাচ্ছে যে এখন এই ইউনূস সরকারের বিরুদ্ধেও ছেলেবেলেরা ভুয়া করতেছে। মানে যাবতীয় খারাপ কিছু প্রচলন সব দেখবেন যে আওয়ামী লীগ শুরু করছে, দুর্নীতি লোপাট টোপাট করছে, মহা সুখে আছে। আর এখানে এই যে পলকের মতন ছেলেবেলেরা এখন কান্নাকাটি করে বাঁচতেছে না। তাদের তো এই রাজনীতির এই কঠিন, তারা মানে এমপি হয়েছে কম বয়সে, মন্ত্রী হয়েছে, বিলাসী জীবন দেখছে, কষ্টের জীবনটা দেখছে না। তাদের ওই দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আদর্শের তো এরা না। তারা তো জেল খাটছে প্রায় কত 14-15 বছর, 20 বছর। এই জেল জীবন তো এরা দেখেনি, এখন আর সহ্য হচ্ছে না। এত বিলাসিতার মধ্যে ঢুকে গেছে, এখন আর জেলের খানায় পছন্দ হচ্ছে না। এই যে জয় দেখেন, এক মানে কি যেন এখানে গ্রাফিতি আঁকে, তারপরে কি করে না করে, তার পোশাক আশাক, ড্রেস আপ, মেকআপ, গেটআপ, কি বলতেছে, কি করতেছে, তার মধ্যে তার এই এত সম্পত্তি, কি করবে এরা? মারা গেলে কোথায় যাবে এগুলি সম্পত্তি, কে খাবে? আসলে এগুলি কেউ চিন্তা করে না, মরণের চিন্তা কারোরই নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।